এই মোটরস্টারের উইন্ড ব্রেকার বেড়ে যাইতেছে এই জায়গাটায়। এই যে বাসগুলো পুরো দখল করে রাখছে জায়গাটাতে, একটা চিপা রাস্তা, তার মধ্যে বাসটা পার্ক করে পুরো জায়গাটা দখল করে রাখে। একটা বাইক প্রতিটা বাইকারের জন্য একটা ইমোশন। বাইক জাস্ট একটা মেশিন না, এটা অনেক কিছু আসলে বহিঃপ্রকাশ একজন বাইকারের জন্য। একজন বাইকারের ইমোশন, একজন বাইকারের শখ, সবকিছু মিলিয়ে একটা বাইক। তো আজকে আমি যে বাইকটা রাইড করতেছি, বাইকটা আমার না। এই বাইকটা হচ্ছে গিয়ে অনেকেই ককপিট দেখেই বুঝতে পারতেছেন, এটা হচ্ছে গিয়ে হর্নেট রিফ্রেশ এডিশনটা, হর্নেট 2.0 না। তো এই বাইকটা নিয়ে আছে কথা বলবো। এই বাইকটা চলছে অলরেডি 20,207 কিলোমিটার। অ্যান্ড ট্রাস্ট মি, আমি এই বাইকটা চালাইতেছি অ্যান্ড আমার কাছে মনে হইতেছে যে আমি একটা নতুন বাইক চালাইতেছি। মেনলি হোন্ডার যে হর্নেট বা এক্সব্লেড, যেই বাইকটার কথাই বলেন না কেন, এই বাইকগুলো বাংলাদেশের সব থেকে আন্ডার রেটেড বাইক। বাট আমরা জানি যে হোন্ডা কোম্পানি হচ্ছে গিয়ে ইঞ্জিনের বস। ইঞ্জিন যদি মোস্ট ডিউরেবল ইঞ্জিন চান, সেক্ষেত্রে হোন্ডার ইঞ্জিনের কোনো বিকল্প নেই। হর্নেট আজকে এই বাইকটা নিয়ে আপনাদেরকে একটা রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করবো। 20,000 কিলোমিটার রাইডিং, এইটার যে রাইডিং এক্সপিরিয়েন্স না আসলে এই বাইকটা, হ্যাঁ আমি আগেও অনেক চালাইছি, বাট সেইগুলোর কোনো ভিডিও বানানো হয় নাই। তো টুকটাক যে চালাইছি সেইটার ভিত্তিতে আমি একটা আমার রাইডিং এক্সপিরিয়েন্স এই শেয়ার করতে যাচ্ছি। একটা বাইকের ভালো খারাপ দিক নির্ভর করে এর কমফোর্ট, এর মাইলেজ, এর ডিউরেবিলিটি, আদার্স অনেক কিছুই আছে এগুলো নিয়ে। এর কন্ট্রোলিং, কমফোর্ট কন্ট্রোলিং একদিকেই চলে আসে। আসলে কন্ট্রোলিং ভালো না হলে কমফোর্টটা ভালো মতো আসে না। তো হোন্ডার বরাবরই একটা প্রবলেম ছিল যে সাসপেনশন খুবই শক্ত। বাট আবার এটাও ঠিক যে 5,000 থেকে 7,000 কিলোমিটার চালানোর পরে সাসপেনশনটা ছেড়ে দেয়, তখন হচ্ছে কি সাসপেনশনটা খুব ভালো মতো কাজ করে। তো আমি আসলে হোন্ডা সব বাইকের দিকে যাব না, আমি হর্নেট এই রিফ্রেশ এডিশন যেটা চালাচ্ছি এই বাইকটার ব্যাপারে আমি কথা বলি। বাইকের পাওয়ারের ক্ষেত্রে আমি যেহেতু একটা 250 সিসির বাইক চালাই, যদি আমি অন্যান্য বাইকের সাথে তুলনা করি, যেমন আমি এর আগে থ্রিলার ভার্সন 2টা চালাইছি, মানে রিফ্রেশ এডিশনটা চালাইছি, ওইটা কিন্তু এই হর্নেটের সাথে টাইনা উঠা পারতো না। সো ইনিশিয়াল পাওয়ার না থাকলেও এইটার টপ কিন্তু বেশ ভালোই। আবার আমি যদি থ্রিলার 4Bর সাথে তুলনা করি, যেহেতু এটা 4 ভালভ ইঞ্জিন, অবশ্যই ওইটা একটু টান বেশি পাবো। তো হ্যাঁ, ওই রকমই এইটার টান আমি বেশি পাইছি আমার হর্নেটের থেকে। ওইটার টান যথেষ্ট ভালো, যথেষ্ট বলতে অনেক বেশি ভালো। তবে ইনিশিয়ালের ক্ষেত্রে আমি হর্নেটের যেহেতু 2 ভালভ আর ইনিশিয়ালের জন্য এটা না, ইনিশিয়াল পাওয়ারের জন্য এটা না। সো এইটার আমি পাওয়ারের সাথে খুব একটা কথা বলবো না। যেহেতু আমি 250 সিসি চালাই, তো আমার কাছে পাওয়ারটা স্বাভাবিকভাবে কম লাগবেই। এবার আসি আমি কন্ট্রোলিং নিয়ে। হর্নেট হচ্ছে গিয়ে একটা, দেখা গেছে যে জেন্টাল বাইক। জেন্টাল বাইক বলতে কোনো থাং থুং এরকম সাই সুই করে বের হবেন না, আপনি ভদ্র মতো চালাবেন সোজাভাবে। তার জন্য এই বাইকটা হচ্ছে পারফেক্ট চয়েস। আর যদি আপনি চিন্তা করেন যে চিপা চাপার মধ্যে দিয়ে সুই সাহা করে বের হয়ে যাবেন, সে তার জন্য এটা না। এটার আপনার একটু দুই সাইডে একটু বড় মনে হবে, আর খুব একটা ওই কি বলে কাটাকাটির জন্য খুব একটা সুবিধাজনক না। বাট এই বাইকটা প্রথম যখন আপনি চালাবেন, যদি নতুন কিনেন, সেক্ষেত্রে এটা তো নতুন কিনবেন না, আপনারা কিনলে অবশ্যই হর্নেট 2.0 কিনবেন। 2.0 আর এটার মধ্যে কন্ট্রোলিংয়ে আকাশ পাতাল তফাৎ। কন্ট্রোলিং ওইটার অনেক ভালো এইটার থেকে, আর মাইলেজ আবার ওইটার একটু ড্রপ করবে। এইটার মাইলেজ আপনি 45+ পাবেন, এটা নিশ্চিন্তে। হাইওয়েতে 48, 50ও ছুঁতে পারে। এই বাইকটা প্রাইমারি অবস্থা সাসপেনশন নিয়ে অনেক সিট বা সাসপেনশন নিয়ে অনেক কমপ্লেন ছিল যে অনেক শক্ত সাসপেনশন ভালো মতো কাজ করে না। বাট এটা 10,000 কিলোমিটার পরে এই বাইকটা মানে বাটার স্মুথ হয়ে গেছে, অনেক বেশি কমফোর্ট। আর সব থেকে মজার যে ব্যাপারটা এই বাইকটার ক্ষেত্রে, সেইটা হচ্ছে একটু পরে বলতেছি, একটু ফাঁকা রাস্তায় যায় আমি। এর ইঞ্জিন সাউন্ড, এক কথায় ভাই, আমি এরকম ইঞ্জিন সাউন্ড এত স্মুথ আমি কোনো বাইক রাইড করে এরকম পাইনি। সেটা হতে পারে আপনার জিক্সার বলেন বা ইয়ামাহা বলেন, এইরকম স্মুথ বাইক আমি পাইনি ভাই। যদি এটা হর্নেটের যে কোনো সিরিজই বলেন, আপনি দেখা গেছে যে প্রথম যে ভার্সনটা বের হয়েছে বা রিফ্রেশ এডিশন যেটা আমি রাইড করতেছি, অথবা যদি বলেন হর্নেট 2.0, যে 3টা বাইকের ক্ষেত্রেই আমি বলি যে না, এই 3টা বাইক রাইড করে বাংলাদেশের অন্য কোনো বাইকে এইরকম ইঞ্জিনের স্মুথনেস আপনি পাবেন না, এইটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি।
মাঝে মধ্যে তো এটা চালাইলে এটা দেখছি যে আমি স্টার্ট দিছি, এটা যে চালু আছে নাকি বন্ধ এটাই বোঝা যায় না যতক্ষণ না আমি থ্রোটল ভোঁ ভোঁ করি। 80-90 মোটামুটি খুব ইজিভাবে উঠে যায়, এতে কোনো প্যারা খাবেন না। কিন্তু এরপরে উঠাইতে গেলে আস্তে আস্তে উঠবে হর্নেটে। এতক্ষণ যা যা বলছি সবগুলোর মধ্যে ভালো দিকও ছিল, খারাপ দিকও ছিল। এবার চলেন একটু খারাপ দিকটা আমি বলি, কারণ খারাপ দিক না বললে আসলে হয় না। খারাপ দিক থাকলে অবশ্যই খারাপ দিক বলতে হবে। অনেক ভাইরা আছে যারা বাইকে শুধু ভালো দিকই বলে, খারাপও ভালো বলে, ভালোও ভালো বলে, সবই ভালো তাদের কাছে, টাকা দিলে সবই ভালো। আচ্ছা, খারাপের দিক যেটা মনে হয়েছে আমার কাছে, এটা পার্সোনালি একদম আমার অপিনিয়ন, আমার ফিল, যে এটা সিবিএস ব্রেকিং আমার সাথে হয়তো বা যাচ্ছে না, বাট অনেকের সাথে যেতেও পারে। সিবিএস ব্রেকিংটায় আমি খুব একটা কনফিডেন্ট পাইনি, জায়গায় খুব জায়গা মতো ইমার্জেন্সি ব্রেকে দাঁড়ায় যাওয়ার জন্য আমি খুব একটা কনফিডেন্স পাইনি। এটা ব্রেকে কেমন জানি কিচকিচ করে, এটা হয়তো বা এই বাইকের ক্ষেত্রে, হয়তো বা অন্যান্য বাইকের ক্ষেত্রে হয়তো বা আর একটু ভালো পারফরমেন্স পেতে পারেন, কিন্তু আমি এটার ক্ষেত্রে এই প্রবলেমটা ফেস করছি। এইটা আসলে এবিএসটা দিলে আমার মনে হয় সব সমস্যা দূর হয়ে যাবে। আসলে হোন্ডায় যদি 2.0তেও বলেন এবিএস সিস্টেম, বাট ওইটাও আমি এবিএসটা খুব একটা ভালো মতো করিনি। হোন্ডার ক্ষেত্রে কেন জানি এই জিনিসটা আমি ফিল করছি, আমি বলতে পারি না এবিএস সিস্টেমটা খুব আহামরি ভালো না। আমার মনে হয় ওদের ব্রেকিং সিস্টেমটা আরেকটু আপগ্রেড করলে মনে হয় ভালো হইতো। তো এইটুকুই ছিল আমার এই আপনাদের জন্য শর্ট একটা মেসেজ। এটা এক্সপিরিয়েন্সও বলবো না, এটা জাস্ট আপনাদেরকে একটা মেসেজ, আমি যেটা ফিল করছি। এর ভিত্তিতে আপনারা কিনতে হবে বা কিনবেন না এই ধরনের কোনো মেসেজও না। আমার জাস্ট ফিলটা এই বাইকের সম্পর্কে বা হোন্ডা সম্পর্কে, ওভারঅল হোন্ডা সম্পর্কে আমার ফিলটা আমি জাস্ট শেয়ার করলাম আপনাদের সাথে। তো আজকে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।